ক্লাস 12-এর জিওগ্রাফি চতুর্থ অধ্যায় জীব বৈচিত্র্য। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ প্রাণীর সংরক্ষণকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট কোনটি? হিমালয় পর্বতাঞ্চল। বন্যপ্রাণী সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো। সংরক্ষণ, প্রাণী উদ্যান গঠন। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? ইউএনইএসসিওর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ লেখো। বৃক্ষছেদন। জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ হলো বৃক্ষছেদন, চোরাশিকার, অত্যাধিক পশুচারণ, কৃষি ও বাসভূমির সম্প্রসারণ, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার ইত্যাদি। আলফা বৈচিত্র্য কাকে বলে? একই বাসস্থান অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। গ্রিন ভেটা বুক কি? গ্রিন ভেটা বুক হলো একটা তালিকা যেখানে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে। বায়োস্ফিয়ার রিজার্ভে বাফার এলাকা কাকে বলে? যেখানে শিক্ষা ও গবেষণামূলক কাজকর্ম চলে কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম নিষিদ্ধ, তাকে বাফার এলাকা বলে। ভারতের বন্য গাধা সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যের কচ্ছের রানী। গুজরাট রাজ্যের কচ্ছের ছোট রানী অঞ্চলে অবস্থিত। গুজরাট রাজ্যের কচ্ছের ছোট রান অঞ্চলে অবস্থিত। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? জীব বৈচিত্র্যের 5টি গুরুত্ব লেখো। বাস্তুতন্ত্র, পরিবেশের ভারসাম্য রক্ষা। বাস্তুতন্ত্র রক্ষা করতে বা অক্ষুণ্ণ রাখতে জীব বৈচিত্র্য রক্ষা করা আবশ্যিক। জীব মন্ডলের অস্তিত্ব রক্ষা। বাস্তুতন্ত্র যেখানে যে উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলায় বিঘ্ন ঘটা। অর্থনৈতিক মূল্য। মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থান, ওষুধপত্র প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল। নান্দনিক ও শিক্ষাগত মূল্য। যে কোনো দেশের জীব বৈচিত্র্য সেই দেশের সম্পদ। বিভিন্ন প্রজাতির জীব প্রকৃতিকে বৈচিত্র্যময় সুন্দর করে তোলে। এই সম্পদের নমুনা চিড়িয়াখানা, মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেনের সংরক্ষণের মাধ্যমে তাদের সাথে সাধারণ মানুষের পরিচয় ঘটানো হয়। জীব বৈচিত্র্যের 5টি গুরুত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা। জীব বৈচিত্র্য প্রজাতি বিলুপ্ত ঠেকাতে সহায়তা করে। আর জলবায়ু নিয়ন্ত্রণ। অরণ্যাঞ্চলের উদ্ভিদ বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি করে। জীবমণ্ডল সংরক্ষণ। সৌরশক্তি উদ্ভিদ হয়ে আবদ্ধ হয়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীর মধ্যে ওই শক্তি প্রবাহ ঘটে। জীব জগতের অস্তিত্ব রক্ষিত হয়।